শ্যামলী পরিবহনের নতুন যে বাস সার্ভিস শুরু হয়েছে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে, সেই বাস সার্ভিস কোথা থেকে কাটবেন, সেই টিকিট ভাড়া কত হবে, তার সম্পূর্ণ একটা গাইড এবং সেই ভিডিওটা দেখলে আপনি টিকিটটা কিভাবে কাটবেন এবং এটার কোথায় কোথায় হল্ট আছে। এটা করুণাময়ী থেকে ছাড়বে সকাল 9টায় এবং সেটা 23 ঘন্টা জার্নি কমপ্লিট করে সেটা নিউ দিল্লির কাশ্মীর গেটে পৌঁছাবে পরের দিন এবং এর ভাড়া কত হতে পারে, মিনিমাম ভাড়া হতে পারে 1800, ম্যাক্সিমাম ভাড়া হতে পারে 3700। তো এই বাসের মধ্যে 9600 স্লিপার, তার মধ্যে রয়েছে বায়ো টয়লেট যেটার, এবং এই টিকিট কীভাবে কাটবেন তার প্রসেসটা আজকে আমরা দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আমরা যদি গুগলে গিয়ে শ্যামলী পরিবহন সার্চ করি, তার ফার্স্টেই চলে আসবে শ্যামলী পরিবহন বাস বুকিংয়ের অপশান, শ্যামলী পরিবহনের নিজস্ব ওয়েবসাইট, যেটা থেকে আমরা যদি ট্যাপ করি শ্যামলী পরিবহনের ডিরেক্ট যে শ্যামলী পরিবহনের যে সাইট সেটা আসবে। এটা হলো শ্যামলী পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনার কোথা থেকে কোথায় যাবেন, আমি যদি দেখি এখান থেকে, যদি আমি কলকাতা টু দিল্লি যদি আমি দেখি, তো এখান থেকে যদি আমরা দেখি, এখান দিয়ে আমরা যদি সার্চ করি কলকাতা থেকে এখানে আমরা যদি সার্চ করছি হলো দিল্লি, তো কলকাতা থেকে দিল্লি সার্চ করলাম, কোন ডেটে আপনি ট্রাভেল করতে চাইছেন সেই ট্রাভেল ডেট যদি আমি পরের দিনের জন্য দেখি, তো এটা লাগছে 9টার সময় টাইম, 9টার সময় এই বাসের টাইমিং। তো 9টার থেকে যদি ছাড়ে সেটা পরের দিন গিয়ে পৌঁছাবে হলো 17 তারিখ, আমি যদি দেখছি তা পৌঁছাবে হলো 18 তারিখ, মানে 24 ঘন্টা 15 মিনিট। বাসে ফেসিলিটিস কী আছে সেটা যদি আমরা সম্পূর্ণটা দেখি, যে এর বাসের ফেসিলিটি কী আছে, অ্যামিনিটিসে যদি আমরা দেখি, তো এই বাসে কী ফেসিলিটি আছে। ব্ল্যাঙ্কেট দেবে, চার্জিং পয়েন্ট আছে, এমার্জেন্সি এক্সিট আছে, লাইভ বাস ট্র্যাকিং আছে, পিলো আছে, ওয়াটার বটল, ওয়াইফাই, সিসিটিভি ক্যামেরা, এম টিকিট, এবার এর সঙ্গে সঙ্গে বায়ো টয়লেট, যেটা সবথেকে বেশি দরকার, পার্সোনাল টিভি, স্ন্যাক্স, এগুলো শ্যামলী পরিবহন আপনাকে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা কোন কোন সিটির ওপর থেকে যাবে, প্রথমেই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ হয়ে ডিরেক্ট এই এতগুলো স্টপেজে এদের হোল্ড দিয়ে পৌঁছাবে হলো দিল্লি। এবার হলো টিকিটের প্রাইস, যদি আমরা টিকিটের প্রাইস আগেই বলেছি ডাইনামিক থাকবে, যেটা এখন যদি দেখি, এখন যে রেট চলছে সেটা হলো 2100 টাকা, 2138 টাকা পার 2138 টাকা। এবার এখান থেকে যখন আপনি কনফার্ম করছেন, তো আপনি কোথা থেকে উঠছেন সেটা আপনার থেকে চাওয়া হবে। যদি আপনি করুণাময়ী থেকে ওঠেন এবং দিল্লিতে কোথায় যাবেন, কাশ্মীর গেট, তো এখানে এবার আপনার কন্ট্যাক্ট ডিটেলস চাইবে, আপনার ফোন নাম্বার এখানে মেনশন করবেন, ইমেল আইডি অপশনাল দিলেও দিতে পারেন, না দিলে না দেবেন। এবার এটা হলো প্যাসেঞ্জারের ডিটেলস, আপনার নাম, জেন্ডার, এজ, অ্যাড্রেস এবং আই অ্যাম বুকিং আপ বিজনেস ট্রাভেল, যদি আপনি বিজনেস ট্রাভেলের জন্য হয় তাহলে সেটা এখানে টিপ করতে হবে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনটা আছে, এটাকে ট্যাপ করলেই এরপরে কী অপশানটা আসছে সেটা আমরা দেখতে পাবো। দেন চলে এলো এই অপশানটা, এখানে যদি দেখি যে রিভিউ বুকিংয়ে আপনার পুরো ডিটেলসটা দেখাবে, আপনার সিট নাম্বার কত দেখাবে। এবার এরপরে নিচের দিকে যে আমরা কখন পৌঁছাবে সেটাও একবার দেখতে পাচ্ছি, আমার কত টাকা হয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি। এবার তারপরে কি আছে, কুপন ডিটেলস, এখানে যদি আপনার কাছে যদি কোনো কুপন থাকে সেই কুপন ডিটেলসটা এখানে পাবেন। এখানে যেমন আমাদের দেখছি যে সেভ 200 বলে একটা অ্যাপ্লাই যদি আমি করি, এখানে যেরকম যেটা আপনার কুপন থাকবে সেটা আপনি এখানে যদি থাকে সেটা দিতে পারেন। ইউপিআই দিয়ে পেমেন্ট করবেন না ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, এটা ডিটেলস চাইছে। চাওয়ার পরে এখানে কন্টিনিউ পেমেন্ট, আমি যদি দেখি আমি এখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করব, পেমেন্ট অপশন ক্লিক করার পর আপনার কাছে পেমেন্টের ডিটেলস চলে এলো। আপনার যদি এখানে কোনো কুপন থাকে সেটা আপনি দেখবেন, দেখে ট্যাপ করলে পেমেন্ট করার পর আপনার টিকিট জেনারেট হয়ে যাবে, ওটা থেকে আপনি কলকাতা টু দিল্লি বাস সার্ভিসে আপনি ট্রাভেল করতে পারেন।